আপনারা তো হচ্ছে এটা আসছিল মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত প্রতিষ্ঠান কলাম 3, 5, 7-এর সর্বোচ্চ এবং বার্ষিক। এই যেখানে দিচ্ছে পরিচয়পত্র কত নিতে পারবো, তারপরে স্কাউট ফিট কত নিতে পারবো, ক্লাস ক্রিয়া ফি, ম্যাগাজিন, টিফিন, এটা তো আমার নেই। কিন্তু আপনার গত বছরের ওটা কিন্তু সংশোধিত হয়েছে, আপনি বারবার বলছি সংশোধন হয়েছে। এবং দেখেন আপনার হচ্ছে রেহেনা পারভিন যিনি শিক্ষা সচিব, উনি সিগনেচার করছে। এটাতে আপনার কে সিগনেচার করছে আপনি আমাকে দেখান তো। এটা করতেই পারে না, এটা কতবারের? কোথায় আছে জেলা প্রশাসনের মাথায় লেখলো কথাটা, নিশ্চয়ই একটা চিঠি আছে, না হলে তো ওরা লিখবে কেন? এবং আপনি কি দেখে সিগনেচার করলেন? আমাকে বলবে স্যার এগুলো নির্ধারণ হয়েছে, এগুলো শেষ হয়ে যায় না হচ্ছে কি জানেন, আমি গতবার হচ্ছে একটু করে বললাম না, র্যালি করে বললাম যে ডিসি স্যার হচ্ছে ওনার প্রতিষ্ঠান যে দুইটা আছে, হ্যাঁ, সেখানে তো এটা কার্যকরী করে না। আমরা মফস্বল এলাকা আমাদের কার্যকরী করে না। এই দেখেন এই কালেক্টর এরিয়াটা দেখেন, আচ্ছা আপনি দেখেন এটা, আমি আমার রাত্রি ভর্তি দেখেন 70 টাকা, এটা দেখেন এখানে কি কার্যকরী হয় ওনার কাছে? উনি তো সভাপতি, উনি তো এডিসি স্যার, ওনার প্রতিষ্ঠানে ভাই, ওরা তো এমপিও প্রতিষ্ঠান। এখানে ওইখানে তো ওটা তো শহরের আর এটা তো মফস্বলে, আর মফস্বলে দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমরা তো ওনাদের ক্ষেত্রে ওনাদের তো বিধি আছে, উনি যে ওনার বিধান মানেন না, আপনারা বিধান মানেন না। আমি তো অবসরে কিভাবে ওইটা মানে শহরের জন্য একটা আছে, মফস্বলের জন্য আরেকটা আছে। অত টাকা আছে কি? 6370 টাকা আছে। এটা মানে ও আমরা শুনতে পাইছিলাম ওইটা, যে শহরের জন্য একটা মফস্বলের জন্য ওটা, ওই চিঠিটা আপনারা কিছুক্ষণ পর আপনারা পেয়ে গেলে দেখাবো আপনাকে। কোথাও না কোথাও আমাদের ফাইলের ভাঞ্জা আছে ওটা। আমরা তো আমি তো আপনাকে প্রজ্ঞাপনটাই দেখাইলাম, হ্যাঁ প্রজ্ঞাপনটা তো আপনাকে দেখাইলাম। প্রজ্ঞাপন অনুযায়ী কি প্রতিষ্ঠান ওইভাবে কি আর ইয়ে করা যায়? চলতে পারে না। ভাই, সেটা প্রতিষ্ঠান চলতে পারে বাংলাদেশ সরকারের, সেটা আপনারা মন্ত্রণালয়ের কথা বলেন। আপনি অন্যখানে গিয়ে কথা বলেন, অন্য পাবলিক স্কুলে গিয়ে কথা বলেন। ভাই, সব- আপনারা কেমন করে নিচ্ছেন? ভাই, এখানে আমার আসার এখতিয়ার আছে কিনা আপনি সেটা আমাকে বলেন। থাকতে পারে, সেটা থাকতে পারে। করতে পারতে পারবে। কিভাবে চার্জ করতে পারবো না? ইয়ে যে করা। 500 টাকা নিতে হবে এরকম লিখে দিয়ে লিখে তো দেন, আমরা নেবো। কি আমি ওনাকে বলছি যে আপনাকে 500 টাকা দিতে হবে? না, আমি বলছি নিতে পারেন না। আমি বলেছি বোর্ড ফি আপনার হচ্ছে 500 টাকা সর্বসাফল্য, আপনি এতগুলো টাকা কিভাবে নিচ্ছেন? ওটা 1280 টাকা গতবারে নির্ধারণ ছিল। এবং ওইখানে স্পষ্ট ভাষায় আপনি হেডলাইনে শিরোনামে উল্লেখ করেছেন যে জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত। হ্যাঁ আপনি জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত ফি বলেছেন। জেলা প্রশাসক আপনাকে চিঠি দিয়েছে?